আমরা অনেকেই ভাবি ট্যাটু বুঝি চামড়ার উপর আঁকা কোনো সাধারণ ছবি, কিন্তু সাধারণ কলমের কালি কিছুদিন পর উঠে গেল, ট্যাটু কেন সারা জীবন থেকে যায়? আসল রহস্য হলো এর গভীরতায়। ট্যাটুর মেশিন প্রতি সেকেন্ডে হাজারবার আপনার ত্বকের ওপরের স্তর ভেদ করে ভেতরের স্তরে অর্থাৎ ডার্মিসে কালি পৌঁছে দেয়। আপনার শরীর এই অচেনা কালিকে শত্রু বা জীবাণু মনে করে, সাথে সাথে প্রতিরক্ষা ব্যবস্থা অ্যালার্ম বাজিয়ে দেয় এবং কালিকে ধ্বংস করতে শ্বেত রক্তকণিকাদের পাঠিয়ে দেয়। ম্যাক্রোফেজ নামের বিশেষ কিছু কোষ ছুটে আসে। এদের কাজ হলো শরীরের বাইরের যে কোনো বস্তুকে গিলে খেয়ে ফেলা। তারা কালির কণাগুলোকেও খেতে শুরু করে। কিন্তু সমস্যা হলো ট্যাটুর কালির কণাগুলো এই কোষগুলোর হজম ক্ষমতার চেয়ে অনেক বড় ও জটিল। ফলে কোষগুলো কালি গিলে ফেললেও তা ধ্বংস করতে পারে না। তখন এই কালি পেটে নেই কোষগুলো ডার্মিস স্তরে আটকা পড়ে যায়। তারা নড়াচড়া বন্ধ করে দেয় এবং কালির কণাগুলোকে শরীরের ভেতরেই বন্দী করে রাখে। আমাদের ত্বকের ওপরের চামড়া প্রতিনিয়ত বদলে যায়, কিন্তু ভেতরের এই ডার্মিস স্তরটি স্থির থাকে। আর সেখানে আটকা পড়া এই কালির কোষগুলোর কারণেই ট্যাটু চিরস্থায়ী হয়। বিজ্ঞানের এমন সব গভীর রহস্য সহজভাবে জানতে আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।